হচ্ছে আমাদের যে গ্যাং চালায়, গ্যাং লিডার সুন্দরী হাজি, উনি মূলত হিজড়া নয়, উনি হচ্ছে একজন প্রকৃত পুরুষ। ওনার দুইটা ওয়াইফ, প্রথম ওয়াইফ চলে গেছে ছেড়ে, দ্বিতীয় ওয়াইফের ঘরে একটা ছেলে আছে। হ্যাঁ, ওনার 3টা আলিশান বাড়ি আছে, চট্টগ্রামে গাড়ি আছে। আপনারা যারা আছেন, মনে করেন যে সাংবাদিক মহোদয়, প্রেস, তারপরে মনে করেন আমাদের দেশের আইন কানুন এখন অনেক সুন্দর। ঠিক আছে, আমি ইন্ডিয়াতে ছিলাম, আমি ইন্ডিয়া থেকে বাংলাদেশে আছি। মূলত উনি হিজড়াই না, উনি হিজড়াদেরকে দিয়ে ব্যবসা ভিত্তিক করায়, আর মনে করেন যে হিজড়াদেরকে দিয়ে দোকানপাট কালেকশন করে, আর উনি আরামে এসে থাকেন। বুঝতে পারছেন সবাই? আসসালামু আলাইকুম। হিসাব ছাড়া উনি কতজনকে হিজড়া বানিয়েছে, এটা হিসাব ছাড়া, কোনো হিসাব নাই। বুঝতে পারছেন? ফেনীতে 200 থেকে 250 হিজড়া। যেহেতু আমি ওনাদের বিপক্ষে কথা বলছি, আমার কাছে বিভিন্ন রকমের হুমকি ধুমকি আসতেছে। আমার কাছে পুরা প্রমাণ আছে। আমি সাংবাদিক মহোদয় যারা আছে, আমি তাদের কাছে এগুলি প্রেস করছি। ইনশাল্লাহ খুব জলদি যেন এদের কারবাই করা হয়, যেন আমি যেন একটা সুস্থ সফল যেন বিচার পাই ইনশাল্লাহ। আর হচ্ছে যে কি, আমার বাড়িঘর ভাঙার হুমকি দিছে, ধুমকি দিছে। তারপরে যে মনে করেন যে আমি এই সাধারণ পাবলিকের হয়ে আমি কথা বলছি, এর জন্য ওনারা আমাকে গ্রুপের ভিতরে বিভিন্ন রকমের কথা বলছে, গালিগালাজ করছে। কেন? আমি একজন সাধারণ পাবলিক, আমারও ইচ্ছা হয় আমি সাধারণ পাবলিকের মতো জীবনযাপন করি, কিন্তু পারি না। তার জন্য উনি আমাদেরকে নিয়ে অত্যাচার করে, টর্চার করে, আমাদেরকে দিয়ে ভিক্ষাবৃত্তি করে, আর উনি ঘরে বসে শুধু খায়, আর ওনার যে ফ্যামিলি আছে ফ্যামিলিদেরকে দেয়। ওনার টাকা পয়সা করল করল বলার বাহিরে উনি সুন্দরী হিজড়া নন। ওনার নাম হচ্ছে আজিম ওরফে সুন্দরী হিজড়া। উনি মূলত হিজড়া নন। অপারেশন করা হচ্ছে যে মনে করেন যে, আচ্ছা অপারেশন করায় যেটা ওটা লিভার দেখলে আমাদের তো ইচ্ছা হয় যে আমরা মেয়েদের মতো সাজুগুজু করবো, এরকম একটা আশা দেয় যে বল। আমি ফেনীতে আজকে প্রায় 4 বছর ধরে আমি কর্ম করতেছি। তো যাই হোক, এখানে ছাগল নেতা আমার একটা ছেলের সাথে রিলেশন ছিল। আমি আসি, খাইয়া না খাইয়া আমি নিজের ঘরে থাকি আলহামদুলিল্লাহ। আমার এই বান্ধবী মুম্বাইতে থাকে, আসছে, আমার বান্ধবীকে অনেক ধরনের অনেক কথাবার্তা বলছে। যাই হোক, হুমকি দুমকি দিছে। তো এখানে আমাকেও নানান ধরনের হুমকি দিচ্ছে। কেন? আমি তো এখানে না করাই, হ্যাঁ, আমি তো এখানে কোনো ভিক্ষা করতেছি না, আমি তো কারো পাশেও যাই না, কারণ আমি একটা দুর্নাম বলতেছি না, কিছু না। এখানে কেন এত কিছু করা হবে? আমার ইচ্ছা, আমি ভিক্ষা করবো না, আমি কর্ম করে খাবো। হিজড়া হয়েছি যে হিজড়ার মতন বাঁচতে হবে এমন তো কোনো কথা না। এটা বাংলাদেশ, স্বাধীনভাবে সবার চলার অধিকার আছে। হিন্দু বলেন, বৌদ্ধ বলেন, খ্রিস্টান বলেন, সবাই স্বাধীনভাবে চলার অধিকার আছে। আমি আমার দেশের বাড়ি খুলনা বাগেরহাট। আমার নাম জিনিয়া। আমি 2017 সালে ফেনীতে আসছি। আগের নাম কি ছিল? আগের নাম কি? করিনাম খুঁটতে গেলে কাচ্ছি। আমি করছি না, আমার করিনাম খুঁটলে কাচ্ছি না, না না ঠিক আমার আগের নাম করছি না। পাগল নাকি? তোর প্রতিভা নাই সেটা কবি না। আচ্ছা, এটা একটু। দেশের সব ধরনের খবর সবার আগে পেতে চোখ রাখুন দৈনিক অপরাধ প্রকাশ মাল্টিমিডিয়ার ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজে। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।